পারবে এর জন্য আপনি দোষটা ত্রুটিটা গোমর রেখেছেন, আল্লাহ স্বয়ং আপনারটা কি করবে, গোমর লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যখন এন্তেকাল হয়ে যায় তখন গুণ শব্দগুলো আমার রাসূল বলেছেন তোমরা ফসলটা করো, গুণগানগুলো গাও। যদি কিছু করতে না পারো, মানুষ ভালো ছিল, মুসলমান উনি মুসলমান করে মিলিয়েছে, হয়তো তোমার একটা কথার কারণে ওনার খবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কোরআনে পাকে বলেছেন সূরাতুল বাকারা আল কোরআন সূরা তাহা 20-55 আয়াত। আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম, আমরা সকলেই শুনে আসছি। মিনহা খলাকনাকুম মানে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। ওফিহা নুঈদুকুম, এটা আমি তোমাদেরকে ফিরিয়ে দিব, নুঈদুকুম ফিরিয়ে দিব। আবার কি ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় এ থেকে আমি তোমাদেরকে আবার কি করব, উত্তোলন করব। সুবহানাল্লাহ। আবার উঠাবো। তাহলে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এটা তোমাদেরকে আবার ফিরিয়ে দেব। মাটিতে তোমাদেরকে দুনিয়া পর্যন্ত আসার জন্য ব্যবস্থা করে দিয়েছি, আবার দুনিয়া থেকে ও মাটিতে চলে যেতে হবে আল্লাহ বলেছেন। আবার ওই মাটি থেকে আবার আমি আবার কি করবো, তোমাদেরকে উঠাবো। সুবহানাল্লাহ। এটা না, এটা আল্লাহ, এটা না রহমান রহিম। আল্লাহ একটা আমাদেরকে তিনটা কথা বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটির মধ্যে আমি তোমাদেরকে নিয়ে নিব, ওই মাটি থেকে আমি আবার তোমাদের উত্তোলন করব। এই তিন কথা বলেছেন। আমরা যখন নিজের জীবনকে নিয়ে একটু গবেষণা করি, আল্লাহ কেন আপনি মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আবার মাটির মধ্যে নিয়ে নিবেন, ওই কবর থেকে ওই মাটি থেকে আপনি আবার উত্তোলন করবেন, কারণ কি? এটা আল্লাহর কাছে প্রশ্ন করতে পারেন। তখন আল্লাহ সেটার জবাব দিয়েছে। আল্লাহ বলেন বান্দা গো, আমি সৃষ্টি করেছি কি জন্য জানেন? আমি রব্বুল আলামিনের ইবাদত বান্দাগি করার জন্য। কে কি করেছো? আবার নিয়ে আসছি, আবার উত্তোলন করব। সেটা আমি রব্বুল আলামিন কুদরতের আসনে বসবো, বসার পর জিজ্ঞাসা করব তোমাকে 70 বছর হায়াত দিয়েছি, 80 বছর হায়াত দিয়েছি, তুমি ওই হায়াতগুলো কোন জায়গার মধ্যে, কোন সময়ের মধ্যে, কি কারণে, কি নিয়ে, কোন অবস্থায় তুমি কাটিয়েছো? তখন আল্লাহর দরবারে আমরা কি করব? আল্লাহ কুদরতি আসনের মধ্যে বসবো আমরা। তখন সেই জবাব আমাদের কাছে সওয়াল করবে, আমরা আমাদের জবাব দিতে হবে। তাহলে আপনি গবেষণা করেন। আল্লাহ করেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন সৃষ্টি করেছি তো আমি আমার ইবাদত করার জন্য। জিনে বলেন ইনসানকে কি করেছে, একটা আমাকে জবাব দেয়। তখন মুহূর্তে মুহূর্তে আমি আপনি বেজে যাব, কিরে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, সেটা আমাদেরকে মেসেজ দিয়েছে, সওয়াল করেছে, প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। কিন্তু স্কুলের মধ্যে যখন আমরা দুনিয়ার জমিনে কতগুলো ক্লাস করি, ক্লাস করার পর প্রশ্ন দেয় কিন্তু উত্তর দেয় না, টিচাররা উত্তর দেয় না। পরীক্ষা নেওয়া হয় 2 মাস বা 1.5 মাস বা 2.5 মাস পরে বা 3 মাস পরে আমাদের রেজাল্ট দেওয়া হয়। রেজাল্টের মধ্যে কে উত্তীর্ণ হয়েছে তখন আসে, অপেক্ষা থাকে, তখন মিষ্টি মুখ করি। এটা দুনিয়ার জমিনে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে প্রশ্ন দিয়েছি, কিন্তু সেই প্রশ্নের জবাব সাথে সাথে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যদি তোমরা উত্তীর্ণ হতে না পারো, তাহলে আমি আর তোমাদের রহমান রহিম দয়াময় আল্লাহ, সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমার দায়িত্বটা কেন পালন করলে না? তখন আল্লাহর কাছে আমরা লজ্জিত হয়ে যাব, শর্মিত হয়ে যাব। শর্মিত হওয়ার আগে, লজ্জিত হওয়ার আগে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করি।